আরেকজন বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান সুনীল বিশ্বাস আছেন। আরেকজন দক্ষ সংগঠক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এখানে উপস্থিত রয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং সম্পাদক হারুনুর রশিদ লায়ন হারুন উপস্থিত রয়েছেন। বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক এবং প্রবাসী কল্যাণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মোশাররফ এবং জাতীয়তাবাদী শহীদ দলের ঢাকা মহানগর দক্ষিণ এবং কেন্দ্রের উত্তর দক্ষিণ এবং কেন্দ্রের সকল নেতৃবৃন্দ। আমি মনে করি একটি অন্যায়ের বিরুদ্ধে একটি অবিচারের বিরুদ্ধে আপনাদের আজকের যে কণ্ঠ নিঃসৃত যে স্লোগান এটা অত্যন্ত ন্যায্য। জাতীয়তাবাদী শ্রমিক দল প্রকৃত অর্থেই শ্রমিকদের যে প্রতিনিধিত্ব করে আজকে সেটা প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের মানুষ দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে। একদিকে সরকারি আক্রমণ, একদিকে গুম খুন ক্রসফায়ার, আরেকদিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে। মায়েরা পিতামাতারা তার সন্তান বিক্রি করছে। এই উপহার দিয়েছেন শেখ হাসিনা। এই তার বাংলাদেশের মানুষের উন্নয়নের যে ফুলঝুরি সরান সেই ফুলঝুরির মধ্যে এইটা যে মানুষ বাঁচতে পারে না, মানুষ বাঁচতে চায় না, কি করে বাঁচবে? বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে যে প্রতি ব্যক্তি যারা যাবে তার সেটা হচ্ছে ৭৮,৫০০ টাকা প্রতি মানুষের জন্য লাগবে। অথচ যে কথাটি আমার ভাই বলেছেন যে দুষ্ট চক্র মালয়েশিয়া বাংলাদেশ মিলে যে দুষ্ট চক্র, সেই চক্রের কারণে $৫,০০০ অর্থাৎ ৫,৪৪,০০০ টাকা করে প্রতি মানুষকে দিতে হয়েছে। বন্ধু আমার, এদের ছাড়পত্র হয়েছে, এদের পাসপোর্ট হয়েছে, এদের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে আজকে হাজার হাজার শ্রমিক যেতে পারেনি। বাংলাদেশের এই যে চক্র তারা কারা? তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক নন। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, নিজাম হাজারী, সাবেক অর্থমন্ত্রীর পরিবার বাংলাদেশের পাওয়ারফুল ক্ষমতাশালী, এদের প্রতিষ্ঠানগুলো এই চক্রের সাথে জড়িত। মানুষকে জায়গা জমি ফসলি জমি সমস্ত বিক্রি করে সহায় সম্বল বিশ্ব করে যে ছেলেটি যাচ্ছিল সেই ছেলেটি যখন যেতে পারেনি সে ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে লাভ দিয়েছে। ওর তো আর বাঁচার আশা নাই, বাড়িতে গিয়ে তার যে জমিতে চাষ করবে সেই জমিও না, কি করবে? আত্মহত্যা দিয়েছে। এটাই হচ্ছে উপহার শেখ হাসিনা। আজকে 15-16 বছর ধরে এইভাবে গোটা জনগণকে তারা প্রতারিত করেছে, তারা জনগণকে তারা লাঞ্ছিত করেছে, তাদের টাকা চুষেছে। আর এই ধরনের মাসুদউদ্দিন চৌধুরী আর এই সাবেক অর্থমন্ত্রীদের মতো রোডাস কামালদের মতো মানুষরা ধুলে ফেপে উঠেছে। এদেরকেই রক্ষা করা হয়েছে। এদেরকে রক্ষা করতে গিয়েই শেখ হাসিনা, এই যে শিমুল ভাই বললেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক, আপনি ভিতরে গিয়ে দেখবেন কোনো টাকা নেই, চেয়ার টেবিল পড়ে আছে, শুধু চেয়ার টেবিল পড়ে আছে। বন্ধুরা আমার, এইভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠান, আমাদের সম্পদ, আমাদের বৈদেশিক রিজার্ভ সমস্ত কিছু ওরা নিঃশেষ করেছে বলেই বেনজির সাহেবরা বলছে আমরা ক্ষমতায় রেখেছি প্রধানমন্ত্রী, আপনাকে জনগণ ভোট দেয়নি, সুতরাং হিন্দুর জমি দখল করার অধিকার আমাদের, গোপালগঞ্জের জমি দখল করার অধিকার আমাদের, নেত্রকোনার জমি দখল করার অধিকার আমাদের। তাই বেনজির সাহেবরা বাংলাদেশের যেখানেই জমি পেয়েছেন, গরিব লোক হিন্দু মানুষ তাদেরকে একটু দুর্বল মনে করেছেন, তাদের জমি জায়গা তারা আত্মসাৎ করেছেন। কার জন্য? কিসের? কোন ক্ষমতার বলে? শেখ হাসিনা হচ্ছে বড় আশ্রয়দাতা বেনজির সাহেব এবং জিয়াউল আজিজদের। তাই তারা আজকে এই কাজ করতে পেরেছে। তাদের আজকে মেয়েদের, তার সন্তানদের ইউনিভার্সিটি থেকে রেস্ট নেওয়ার জন্য আলাদা ফ্ল্যাট কেনা হয়। আর সোহেল আক্তাররা আর কাজ পাবে না, তাই আত্মহুতি দেয়। এই বৈষম্য, এই বিপন্নতা, এই অমানবিক পৈশাচিকতা করেছেন শেখ হাসিনা। সুতরাং
আজকে যে ধ্বনি আপনারা দিয়েছেন, এদেশের সিবিআইয়ের মানুষ, এদেশের মজদুর, এদেশের শ্রমিক আজকে আপনাদের বাঁচার জন্য, আপনাদের সন্তানদের বাঁচার জন্য আরেকবার রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার দিলে এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত লুটেরা, এই সমস্ত অর্থ পাচারকারী, অন্য মানুষের জমি দখলকারী, সংখ্যালঘুদের জমি দখলকারী, এরা কেউ টিকবে না। যারা অন্যায় করে, যারা মানুষের লুট করে, ওরা দুর্বল হয়, ওদের সাহস থাকে না। তাই আপনাদেরকে দাঁড়াতে হবে, নিজের শক্তিতে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এই লড়াই করতে হবে। আমি আবারও শহীদ আক্তারের আত্মার মাগফিরাত কামনা করে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে কর্মসূচি, এই কর্মসূচির সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ।